সে প্রেমে ছ্যাঁকা খেয়েছে। সে একজন ছ্যাঁকা খাওয়া প্রেমিক। ছ্যাঁকা খাওয়ার ভয়ে আমি কাউকে ভালোবাসি না, আমি তার প্রেমে পড়েছি। তো প্রেম ভালোবাসা সংক্রান্ত এইরকম কিছু বাক্য নিয়েই আজকের আমার এই স্পোকেন ইংলিশ ক্লাস। তো খুব মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর পুরো ক্লাসটি দেখার পর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না। তো সর্বপ্রথম যেই সেন্টেন্সটির কথা বললাম, সে প্রেমে ছ্যাঁকা খেয়েছে, বা আমরা অনেক সময় বলে থাকি ধোঁকা খেয়েছে। তো এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে এবং এটি একটি প্যাসিভ ভয়েস। কারণ ছ্যাঁকা খেয়েছে, এই যে ছ্যাঁকা খাওয়ার ব্যাপারটা বা ধোঁকা খাওয়ার ব্যাপারটা কারোর দ্বারা হয়েছে। তো এখানে সাবজেক্ট হি অর শি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে হি হ্যাজ বিন, হি হ্যাজ বিন। তো এই যে ছ্যাঁকা খাওয়া প্রেম ভালোবাসার মধ্যে, এর জন্য আমরা যেটা ভার্ব হিসেবে ব্যবহার করব সেটা হচ্ছে জিল্ড, JILT, জিল্ড। তো এখানে প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে, তো আমরা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। তো হি অর শি হ্যাজ বিন জিল্টেড, হি হ্যাজ বিন জিল্টেড, সে ছ্যাঁকা খেয়েছে। অথবা আমরা বলতে পারি হি হ্যাজ বিন জিল্টেড ইন লাভ। তো এতটুকু বললেও এটাই বোঝায় যে সে প্রেমে ছ্যাঁকা খেয়েছে। তো হি অর শি হ্যাজ বিন জিল্টেড। পরের সেন্টেন্স, সে একজন ছ্যাঁকা খাওয়া প্রেমিক, মানে সে ছ্যাঁকা খেয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি ইজ এ, এখানে আমরা ব্যবহার করব এই জিল্ড ভার্বের থার্ড ফর্ম অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে আমরা ব্যবহার করব পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তো হি ইজ আ জিল্টেড লাভার, অর্থাৎ তিনি একজন ছ্যাঁকা খাওয়া বা সে একজন ছ্যাঁকা খাওয়া প্রেমিক। তো হি ইজ এ জিল্টেড লাভার অথবা শি ইজ এ জিল্টেড লাভার। তো পরের সেন্টেন্স, সে একটি প্রেম কাতর মেয়ে, মানে প্রেমের পাগল, প্রেম কাতুরে, প্রেম কাতর মেয়ে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? শি ইজ এ লাভ সিক, শি ইজ আ লাভ সিক ক্যাট, অর্থাৎ সে একজন প্রেম কাতর মেয়ে, প্রেম করার জন্য উন্মুখ। তো এখানে আমরা ব্যবহার করব লাভ সিক ক্যাট। এই লাভ সিক ক্যাট কথাটার অর্থ হচ্ছে যে প্রেম কাতর। তো পরের সেন্টেন্স, আমি ছ্যাঁকা খাওয়ার ভয়ে কাউকে ভালোবাসি না, মানে আশেপাশে দেখে যা দেখছি আর কি, ভয়ে আমি কাউকে ভালোবাসি না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে রয়েছে। তো আই ডোন্ট লাভ এনিওয়ান, আই ডোন্ট লাভ এনিওয়ান, কিসের জন্য? ছ্যাঁকা খাওয়ার ভয়ে। তো ফর ফিয়ার, ফর ফিয়ার, ভয়ে, কিসের ভয়ে? ফর ফিয়ার অফ বিং। তো এটাও কারোর দ্বারা হচ্ছে, অর্থাৎ ছ্যাঁকা খাওয়ার ভয়ে, অর্থাৎ কারোর দ্বারা। তো এই অংশটা প্যাসিভ হবে। তো আই ডোন্ট লাভ এনিওয়ান ফর ফিয়ার অফ বিং, অর্থাৎ কারোর দ্বারা হব, ফর অফ বিং জিল্টেড। তাহলে আমি ছ্যাঁকা খাওয়ার ভয়ে কাউকে ভালোবাসি না, এই সেন্টেন্সটাকে আমরা বলবো আই ডোন্ট লাভ এনিওয়ান ফর ফিয়ার অফ বিং জিল্টেড। তো পরের সেন্টেন্স, সে তোমার প্রেমে পাগল, মানে তোমাকে ছাড়া থাকতে পারবে না, তোমার প্রেমে পাগল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলতে পারি? সে তোমার প্রেমে পাগল। তো হি অর শি ইজ madly, he or she is madly in love। তারপর আমরা লিখব কার সঙ্গে?
তো এখানে তোমার তোমার প্রেমে, তো হি ইজ ম্যাডলি ইন লাভ উইথ ইউ। যদি এখানে আমরা বলি তার তার প্রেমে পাগল, সেক্ষেত্রে হি ইজ অর শি ইজ ম্যাডলি ইন লাভ উইথ হিম, উইথ হার, অর্থাৎ প্রয়োজন অনুসারে আমরা এখানে প্রোনাউন নিয়ে আসব। তো সে তোমার প্রেমে পাগল, হি ইজ ম্যাডলি ইন লাভ উইথ ইউ। তো এই সেন্টেন্সটাকে আরো অন্যান্য ভাবে বলা যেতে পারে, হি অর শি ইজ ক্রেজি ক্রেজি অ্যাবাউট ইউ, অ্যাবাউট ইউ, শি ইজ ক্রেজি অ্যাবাউট ইউ, অথবা হি ইজ ক্রেজি অ্যাবাউট ইউ, সে তোমাকে নিয়ে তোমার জন্য পাগল। অথবা এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি, হি অর শি ইজ হেড ওভার হিলস, হি অর শি ইজ হেড ওভার হিলস ফর ইউ। তো এই যে ফ্রেজটি হেড ওভার হিলস, এর অর্থই হচ্ছে কারোর প্রেমে হাবুডুবু খাওয়া বা কারোর জন্য পাগল হয়ে যাওয়া। তো হি অর শি ইজ হেড ওভার হিলস ফর ইউ, অর্থাৎ সে তোমার জন্য পাগল বা তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তো আরো একভাবে এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি, হি অর শি ইজ besotted, he or she is besotted with you, he or she is besotted with you, অর্থাৎ সে তোমার প্রেমে পাগল বা তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাহলে সে তোমার প্রেমে পাগল, এই সেন্টেন্সটাকে আমরা বিভিন্নভাবে বলতে পারি, he is madly in love with you, she or he is crazy about you, অথবা he is head over heels, এই ফ্রেজটিকে ব্যবহার করে বলবো, he is head over heels for you, অথবা he is besotted with you। তো লাস্ট এখানে আরেকটি সেন্টেন্স রয়েছে, আমি তার প্রেমে পড়েছি। তো এই যে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, অলরেডি প্রেমে পড়েছি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে সাবজেক্ট আমি, আই হ্যাভ। তো এই যে প্রেমে পড়া এর ভার্ব, সেটা হচ্ছে ফল ইন লাভ, ফল ইন লাভ, প্রেমে পড়া। তো এই যে সেন্টেন্সটা আমরা গঠন করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো এখানে আই হ্যাভ ফলের জায়গায় আমরা বলবো ফলেন, ফল ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। তো আই হ্যাভ ফলেন ইন লাভ, তোমার, তো উইথ ইউ, আই হ্যাভ ফলেন ইন লাভ উইথ ইউ, অর্থাৎ আমি তোমার প্রেমে পড়েছি। তাহলে এখানে সাবজেক্ট, তারপর আমরা অ্যাকর্ডিং টু টেন্স, অর্থাৎ এই যে ফল ভার্বটি অ্যাকর্ডিং টু টেন্স চেঞ্জ করে আমরা সেন্টেন্সগুলো তৈরি করব। তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না।